গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার আমরা বিভিন্ন এলাকা গিয়েছি এবং যেটি দেখেছি যে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং সদর উপজেলা রায়পুর, রামগঞ্জ যে পৌরসভাগুলো রয়েছে সেখানে কিন্তু যে পানি আগের চেয়ে বাড়ছে, পাশাপাশি যে নির্মাঞ্চলগুলো রয়েছে 40টি গ্রাম সেখানে কিন্তু পানি বাড়ছে এবং পানি তলিয়ে গেছে মানুষের ঘর বাড়ি, যে রাস্তাঘাট সহ অনেক স্থাপনা। কিন্তু আমরা এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগুপ্ত এলাকায়, যেখানে কিন্তু যে এই সড়কটি মূল সড়ক, এই সড়কের কিন্তু কোনো জায়গায় হাঁটু পরিমাণ, কোনো জায়গা একদম বুক পরিমাণ পানি কিন্তু আছে। মানুষের যে দুর্ভোগ চরম আকারে ধারণ করছে। তো এখানকার যে সদর উপজেলার যিনি বিএনপির সাবেক এমপি ছিলেন এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি আজ সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছেন, শুকনো খাবার বিতরণ করছেন এবং যারা দুর্গত যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি যেটি জানিয়েছেন যে এটি একটি দুর্যোগ, এই দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান করেছেন। পাশাপাশি যে লক্ষ্মীপুর যে জেলা প্রশাসন রয়েছে বা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে তাদের সাথেও কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে সুইচ গেট, যে মধুচৌধুরী ঘাটের যে সুইচ গেটটি রয়েছে, সুইচ গেটটির প্রত্যেকটি দরজা কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন নদীতে জোয়ার শুরু হয় তখন দরজা বন্ধ হয়ে যায়, বাটা পড়লে মানুষ কিন্তু আবার কিন্তু যে পানি নামতে শুরু করে। তো আসলে আমরা এই গত কয়েকদিনের তুলনায় যেটি দেখেছি যে পানি অব্যাহত রয়েছে, পানি বাড়ছে এবং লক্ষ্মীপুরে প্রায় 6 লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী হয়ে পড়েছে। সরকারি পক্ষ থেকে যেই ধরনের ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটি একদম অপ্রতুল। তো মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখেছি, দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং দুর্ভোগ লেগে আছে। মানুষ কিন্তু রান্না বাড়া থেকে শুরু করে সব দিকে মানুষের বন্ধ হয়ে গেছে, এমনটি আমরা দেখেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।